ভরপুর নৌকোতে তুলছে শাপলাগুলো দেখেছেন পুরো একদম ডিস্কো ডান্সার। আমরা এখানটায় এগুলো তুলে রেখেছি। আমি সবসময় ভালোগুলোই নিই মামা, বসে বসে যাই। পাত পার অবস্থা খুবই খারাপ, শাপলাগুলো এখনো ফুটে ফুটে আছে। আসলে আমাদের যাওয়ার কথা ছিল কক্সবাজারে। আমরা সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম গেছিলাম, সেখান থেকে আবার রিটার্ন করেছি, কারণ ওদিকে অবস্থা ভীষণ খারাপ, ব্যাপক বৃষ্টি হচ্ছে, তাই আর কক্সবাজার যাইনি। আমরা শাপলা বিলে কাছে চলে এসেছি, কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে, একদম যাচ্ছে। কি অবস্থা? 1 ঘন্টা কত নৌকা হিসাবে, লোকজন হিসাব করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাও মিনিমাম কত থেকে স্টার্ট হয়? মিনিমাম শুক্রবার একটু ভাড়া তো বেশি হয়। ভাই এখানটায় নৌকো রেট শুনলে পাগল হয়ে যাবেন। হুডি ছাড়া যেগুলো খোলা নৌকো, সেটা বলছে 3 জনে 1200 টাকা দিতে হবে ঘন্টায়। তারা আমাদের লাস্ট বলেছে 700 টাকা দিতে হবে। এবারে আরমান বলেছে 500 টাকা যাবো আমরা। চলুন আমরা গিয়ে নৌকায় উঠি। একই রে, আমি নামার সঙ্গে সঙ্গে নৌকা ঢুকে গেছে ভিতরে। এটা সাজানো নেই বলে 600 টাকায় ঠিক হচ্ছে, আজকে শুক্রবার তাও। একই মামা, দেখেন 7:35 বলেছে উনি। 33 বাজে, 35 কইলে আমার টাইম এটা। এখন টাইম হয়েছে 7:33, ওনারা ধরেছে 35, বাবা বলছে না 33। উনি বেশি ধরলে তো আমাদেরই লাভ। এর আগে অনেকবার বরিশালে এসেছি, কিন্তু কখনো শাতলা বিলে ঘুরতে আসিনি। আজকে প্রথমবার ছাতা মাথায় দিয়ে আমরা শাতলা বিল ঘুরবো। এই ভাই আমাদের নিয়ে যাবে। ভাইয়ের নাম কি ভাই? আসলে বৃষ্টির ভিতরে ব্লগ করতে একটুখানি কষ্ট হয়, বুঝতে পেরেছেন। এদিকটা দেখো ভাই, ফুলে পুরো লালে লাল হয়ে আছে, কি দারুণ লাগছে এদিকটায়। ওই পাশে আরো বড় বিল, কিন্তু ওই পাশে এখন তারা দেখাচ্ছে না, তারা দেখাচ্ছে এই পাটটা। যদি বৃষ্টি হয় না, তাহলে শাপলা ফুল মোটামুটি 9টা-10টা অবধি ফুটে থাকে। এখন এখানে অনেক শাপলা আছে, বেশ ভরপুর শাপলা এখানটায়। মামা হচ্ছে মামির জন্য শাপলা ফুল নিয়ে যাবে। আমি ধরছি মামা, ধরেন। না না, ভিজবেন না। আরো 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 এখানে এসে আপনি যত ইচ্ছা শাপলাও তুলতে পারেন। এই তো ভালো লাগছে আপনাকে, ভালো সেজেছেন আপনি। জার্মান তুলতে আমি না নিলে ঐশীকে দিতাম। তুই কাকে দিবি এগুলো? তুই কাকে দিবি? আমার দেওয়ার কেউ নাই রে ভাই। ওর দেওয়ার নাকি কেউ নেই। এই যে বৃষ্টি পড়ছে, মাথায় এটা দিয়ে নি। এই যে শাপলা তুলছি দেখো, শাপলা বিলে শাতলা মামা, শাতলা বলছি শাপলা, দেখেছেন? শাপলা বিলে শাতলা, এই দেখুন শাপলা, শাতলা বিলে শাপলা, কি ভুলভাল বকছি মামা। শাপলাগুলো সেই লাগে, শাপলাগুলো দেখেছেন পুরো একদম টক করছে। আর যেন হ্যাঁ আমারগুলো ভালো, আমি সবসময় ভালোগুলোই নিই মামা। এই যে এতগুলো শাপলা আমরা তুলেছি, দেখেছেন? ব্যাপক এক্সপিরিয়েন্স মামা। একটু বসলাম, একটু বসে বসে যাই। পাত পার অবস্থা খুবই খারাপ। দাদারা আজকে টার্গেট নিয়েছে শাপলা মোটামুটি পুরো ফুলফিল করবে। এখানে আসার মেইন কষ্টটা কি জানেন? অনেক ভোরে আসতে হয়। যদি ভোরে না আসতে পারেন তাহলে এই সৌন্দর্য পাবেন না। আজকে তো বৃষ্টি আছে বলে শাপলাগুলো এখনো ফুটে ফুটে আছে, সেই জন্য ভালো লাগছে। ওইখানে কতটা জল দেখুন, তারা শাপলা বিলে নেমেছে। তবে এবারে কক্সবাজার যাওয়া হলো না, কক্সবাজার পরে কখনো যাব। আমাদের এবারে কক্সবাজার যাওয়ারই প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে দেখি মানে চট্টগ্রামে গিয়ে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আর কক্সবাজার যাইনি। ভাই আমাদের সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে ভিউ ভালো আসে। আমরা যাবো একটু সাদা শাপলা তুলতে। এই শাপলা বিলের ভিতর থেকে নৌকোগুলো কাটিয়ে কাটিয়ে এভাবে যায়। আপনারা কোত্থেকে এসছেন ভাই? মাদারীপুর। ও ভাই, কোত্থেকে এসছেন? বাপরে, আপনি পুরো মুখস্থ কথা বললেন ভাই। আমার মতো সাইজ, শাপলার সাইজ দেখুন। আমার 5 ফুট 9 হচ্ছে হাইট, আমার হাইটের প্রায় এটা না হলেও 4.5 ফুটের বেশি আছে, 4.5 ফুট তো হবেই। ব্যাপক হাইট। এরা ভরপুর নৌকোতে তুলছে শাপলা, দেখো দেখুন কতগুলো নৌকো এখানে দাঁড় করে রেখেছে। আই এম আ ডিস্কো ডান্সার, টিং টিং টিং, জিন্দেগি মেরা গানা, मैं उसी का दीवाना, तो झूमो तो नाचो ओ मेरे साथ नाचो, गो आई एम अ डिस्को डांसर। পাগল হয়ে গেছি, পাগল। হে নাচো। সো গাইস, একটু শাপলা তুললাম, দেখো ফুলটা দেখো, ওয়াও দারুণ তো। এই যে আমরা এখানটায় এগুলো তুলে রেখেছি। বাড়িতে গিয়ে শাপলা দিয়ে চিংড়ি মাছের ঝোল। কেমন লাগে শাপলা বিল? একদম বৃষ্টির ভিতরে সানগ্লাস পরে আলাদা অনুভূতি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি ফুল এরকম কেন? এটা কচু, এটা কচু। ব্যাপক বৃষ্টি হচ্ছে, ব্যাপক। ঠিক আছে, এই ডায়লগটা আমার না অমিতের ডায়লগ, ব্যাপক। অপূর্ব জায়গা শাতলা বিল, বরিশালের শাতলা বিলে যারা এখনও আসেননি, এইটাই হচ্ছে এখানে সিজন, এখানে আসার জন্য বেস্ট প্লেস। আর এখন হচ্ছে বেস্ট সময়, আসুন ঘুরে যান। এক অপূর্ব সৌন্দর্য,
পুরো একদম এত বড় বিল রয়েছে, সেই বিলে আমরা নৌকো দিয়ে ঘুরছি। শুক্রবারে আসলে একটু নৌকো ভাড়া বেশি থাকে। মামা হচ্ছে গিয়ে এই শাপলাগুলো নিয়েছে। মামা দেখি, এই তো মামিকে গিফট দেবেন না? অবশ্যই। আচ্ছা ওরে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া, ভেবে দেখেছো কি তারাও যত আলোক বর্ষ দূরে। 600 টাকার তো হচ্ছে গিয়ে নৌকো ভাড়া, 600 টাকার মাল নিয়ে নিয়েছে হাতে, ঠিক আছে? 50 টাকা হইব না, তারপরে 550 টাকা, তাই তো? এই যে সাতলা বিলের পাশে এগুলো হচ্ছে গিয়ে হোগলাবন। না জানি কহি না জানি কহি, না জানে কই कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। আমরা বিলে ঘুরে ঘুরে আবার চলে এসেছি কিনারায়। তারাও অনেক শাপলা তুলে নিয়ে এসছে। এই যে মামা, আপনাদের এই ঘাটটার নাম কি? নাম হয়েছে যে সিএমপি রোড পটিবেরির বিল। পটিবাড়ির বিল। পটিবাড়ির আচ্ছা, শাপলা বিল। এই অঞ্চলে কি হিন্দু বেশি? হিন্দু, হ্যাঁ হিন্দু একটু বেশি। আচ্ছা আচ্ছা, এখানে মানে অনেকগুলো ঘাট আছে। আমরা যে ঘাটটা দিয়ে উঠলাম সেই ঘাটের নামটা আপনাদেরকে বললাম। যাক, ভালো লেগেছে। আর যেটুকু জানতে পারলাম যে এটা বোঝানোর জন্য বলছি, এটা আবার অন্য কোনো মাইন্ডে নেবেন না। মানে এই অঞ্চলে না একটু হিন্দু সংখ্যা বেশি, স্বরূপকাঠি, তারপরে এইসব জায়গা এখানে হিন্দু বেশি, তাই না? হ্যাঁ হ্যাঁ হিন্দু বেশি। হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম, এটা আবার অন্য মাইন্ডে নেবেন না। কারণ অনেকে যারা ভিডিওতে দেখবেন তাদেরকে শর্টকাটে বোঝানোর জন্য এটা বললাম। তো আমরা ফাইনালি সাতলা বিল ঘুরে এসে এখানে একটা আসলাম বাজার। এটা হচ্ছে হারতা বাজার, হারতা বাজার, হারতা বাজার। হ্যাঁ হ্যাঁ, হারতা বাজার। চলো খেয়ে নি এখন, খিদে পেয়েছে খুব জোর। তোর ছবি দেয় খারাপ। এখানে মুরগির মাংস হচ্ছে গিয়ে 60 টাকা করে। ভাই জিম করতে দেন, পশমগুলো জিম করে। পুরো কাক স্নান হয়ে গেছে, বুঝতে পারলেন? ভিজে ভুজে একার। ভাই বানির খারা খেও কাট। আখের বাগান। শাপলা সেই বিল থেকে ঘুরে এসে আমরা আবার চলে আসলাম এই বানরিপাড়া এখানটায়। আগেরবারে সেই ভিডিও করেছিলাম বানরিপাড়া ওই পারে। এই নদীটা পেরিয়ে আমরা ওই পারে গেছিলাম। এটা হচ্ছে সন্ধ্যা নদী সামনে। তো চলুন আমরা এখন ট্রলারে উঠবো, ট্রলারে উঠে এগিয়ে যাব। চলুন। আনন্দের বাড়ি থেকে প্রায় 45 থেকে 50 কিলোমিটার সাতলা বিল। এটা হচ্ছে সন্ধ্যা নদী। দেখি সাবধান, এই যে ব্যাগটা ছিঁড়ে গেছে। এই যে শাপলাগুলো অনেকগুলো তুলেছে। এই সন্ধ্যা নদীতেও কিন্তু ভালো ঢেউ আছে, বুঝতে পারলেন? এই সন্ধ্যা নদী হচ্ছে যে মানে এই নদীটার দিক দিয়ে সোজা চলে গিয়ে ঐশীদের বাড়ির পাশ থেকে গেছে ওই বলেশ্বর নদী নামে, তারপর বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। ভালো ঢেউ এই নদীতেও। তো আমরা সাতলায় গেছিলাম সেই ভোর 4:30টার সময় গেছিলাম, কিন্তু আমাদের আরও আগে যাওয়া উচিত ছিল। আজকে বৃষ্টি বলে আমরা ফুলগুলো পেয়েছি। তবে বৃষ্টির ভিতরে কতটা দেখাতে পেরেছি আমি জানি না, পরে গিয়ে এডিট করে যখন আমি দেখবো তখন দেখি। তো বেশ ভালো লেগেছে। কেমন লাগলো শাপলা বিল? ভালো লাগছে। ভালো, বৃষ্টি না থাকলে এরকম আরো বেশি ভালো হতো। আরো ভালো লাগতো। কিন্তু বৃষ্টি না হলে তুমি দেখতে পারতে না আমরা শাপলা। দেখতে পারতাম না, আবার আগে যাইতাম। বৃষ্টি না থাকলে আগে আগে যেতাম। হ্যাঁ, আরমান কেমন লেগেছে তোমার শাপলা বিল? ভালো লাগছে, অনেক ভালো। কিন্তু বৃষ্টির কারণে কিন্তু বৃষ্টি না হলে তুমি এসে শাপলা দেখতে পারতে না। তো বৃষ্টি ছাড়া একটা অন্যরকম অন্যরকম ফিল। আসলে কোথাও ঘুরতে গেলে তো যদি বৃষ্টি হয় না সেখানে একটা অন্যরকম মজা, আর যদি বৃষ্টি না হয় তাহলে একটা আলাদা। তবে যদি আসলে বৃষ্টি না হতো তাহলে দেখতে পারতাম না। যেটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই ভিডিওটা আর বড় করলাম না, এখানে রাখছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।